মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি একটানা 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী, ওহী লেখক ছিলেন, রাসূলের খুব নিকটবর্তী একজন সাহাবী ছিলেন এবং খুব সম্মানিত একজন সাহাবী ছিলেন। তিনি 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন, কিন্তু 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি না থাকি তাহলে খেলাফতের দায়িত্ব কে নেবে। এই জন্য তিনি তখন সর্বপ্রথম চিন্তা ভাবনা করলেন যে আমার এই দায়িত্ব আমার ছেলে ইয়াজিদকে দিয়ে যাব। কাকে? আসলো ইয়াজিদ, শুরু হলো ইয়াজিদ। এখন ইয়াজিদকে যে খেলাফতের দায়িত্ব দিবে, ওই যে তিনজন সাহাবী খোলাফায়ে রাশেদার ভিতরে 3 জন সাহাবী মদিনাকে খেলাফতের রাজধানী বানিয়ে যে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন এবং স্বয়ং আল্লাহ রাসূল মদিনায় শুয়ে আছেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে মদিনায় শুয়ে আছেন। মদিনার মর্যাদা আছে না নাই? আছে না নাই? আছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তামাম দুনিয়ার লোক যদি আমার ছেলের পক্ষে ভোট দেয়, আমার ছেলের পক্ষে বায়াত দেয়, আর মদিনার লোকজন যদি না দেয়, তাহলে এই খেলাফতের ঘোষণার কোনো মূল্যই থাকবে না। কারণ 3 জন বাদশা সেখানে ছিলেন, স্বয়ং রাসূল দেশ চালিয়ে গেছেন মদিনায়, কথা ঠিক না? এবং বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে আছেন। তারা যদি এর সমর্থন না দেয়, ইয়াজিদকে খলিফা হিসেবে সমর্থন না দেয়, তাহলে আমার এই ঘোষণার কোনো মূল্য থাকবে না। যেমন আমাদের দেশে এখনো ইলেকশন হয়, যদি আমাদের দাদা বাবুরা যদি তারা যদি সাপোর্ট না দেয়, আমেরিকা যদি সাপোর্ট না দেয়, তাহলে এ দেশের সরকার এখনো ভাসমান থাকে, কথা ঠিক না? কি থাকে? গ্রহণযোগ্যতা কম পায়। আর তারা যদি বলে হ্যাঁ আমরা এই সরকারকে গ্রহণযোগ্যতা দিলাম, তাহলে এই সরকারের শক্তি আরো বেশি হয়। এটা সব সরকারের ক্ষেত্রেই বলছি, বাহিরের দেশের কিছু কি থাকা লাগে, সাপোর্ট থাকতে হয়, সর্বক্ষেত্রে এরকম আছে। তো মদিনার সাপোর্ট যদি না থাকে, তাহলে ইয়াজিদকে আমি যতই খলিফা নির্বাচন করি না কেন, এর কোনো মূল্য থাকবে না। তখন মদিনা ইয়াজিদ আর হলো জিয়াদ, দুই ব্যক্তি, ইয়াজিদ আর হলো কি জিয়াদ, দুই ব্যক্তি। জিয়াদকে গভর্নর করে মদিনায় পাঠাইলেন যে তুমি মদিনায় যাও, সেখানে যে সমস্ত বড় বড় সাহাবী আছে এবং বড় বড় সাহাবীর সন্তানেরা আছে, তাদের কাছ থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ নাও, সোজা কথা সাপোর্ট নিয়ে আসো। যখন মদিনার গভর্নর হয়ে আসলেন, তখন অনেক বড় বড় সাহাবী এবং সাহাবীর সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা বলেন, সেই সময় 56 হিজরির আগে, আর রসুলের জামানায় যখন ছোট ছোট সাহাবীরা ছিল 7 বছর 8 বছর 10 বছর, তারা তখনও কি মরে গেছে না বেঁচে আছে? সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন 110 হিজরিতে, কত হিজরি? সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেন তার সে কত হিজরিতে? আর কারবালার ঘটনা কত হিজরিতে? 61 হিজরিতে। কারবালার ঘটনারও 50 বছর পর্যন্ত বেঁচে ছিল নবী সাহাবীরা, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কারবালার ইতিহাসের ঘটনার সময় অনেক বড় বড় সাহাবী, তাদের সন্তানরা ছিল।
জিয়াদ যখন এসে বুঝাইতে লাগলো মদিনার মুসলমানদেরকে, তখন সর্বপ্রথম ভেটু দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে জিয়াদ, তোমরা যে কথা আমাদেরকে বুঝাইতে চাচ্ছ এই বুঝগুলো আমাদের অনেক আগেই আছে, কিন্তু তোমরা তো আল্লাহ রসুলের আদর্শ, আবু বকরের আদর্শ, উমরের আদর্শ, উসমানের আদর্শ এগুলা বাদ দিয়ে তোমরা নিজেদের মন গড়া আদর্শ পরিচালিত করার জন্য আজকে মদিনায় আসছো সমর্থন নেওয়ার জন্য, এটা কোনোদিন হতে পারে না। আচ্ছা, তাহলে আদর্শটা কি? রসুলের আদর্শ কি? আবু বকর উমরের আদর্শ কি? আর ভিন্ন আদর্শ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটা করতেছেন? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে খলিফার কথা বলে গিয়েছেন, রসুলের বংশধরের মধ্যে থেকে কাউকে নাম ঘোষণা করে যাননি। গিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রসুলের বংশধর? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরেকজন খলিফার নাম ঘোষণা করে যান, তখন তার নিজের বংশের কারো নাম ঘোষণা করে যাননি। তিনি গিয়েছেন উমরের কথা বলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বংশ আলাদা, উমর রাদিয়াল্লাহু আনহুর বংশ আলাদা। অর্থাৎ নিজ বংশের কোন ব্যক্তিকে তারা খলিফা বানান নাই। বোঝেন এবার কথা। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করতেছেন? তার নিজ সন্তানকে খলিফা নিযুক্ত করে যেতে চাচ্ছেন। এই ভেটু দিলেন সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে। তিনি বললেন, এটা হতে পারে না, তোমরা তিনটা আদর্শের যে কোনো একটা আদর্শ মেনে নাও। হয় রসুলের আদর্শ মানো, আর নাহলে আবু বকরের আদর্শ মানো, আর না হলে উমরের আদর্শ মানো, কিন্তু এর ব্যতিক্রম তোমরা যেতে পারো না। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইরা, জিয়াদ দেখলো কোনো কাজ হচ্ছে না, এবার জিয়াদ চলে গেলেন। জিয়াদ চলে যাওয়ার পরে, জিয়াদ ছিল কে? গভর্নর। এরপরে নতুন করে আরেক গভর্নর নিযুক্ত করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন পরে তার নাম ছিল মারওয়ান। তার নাম ছিল কি? মারওয়ান। এ হলো দ্বিতীয় গভর্নর এই সময়ের সময়। মারওয়ানকে যখন পাঠালেন, মারওয়ান আসলো। আসার পরে সেও বুঝাইতে লাগলো, সে এমন ভাবে বুঝাইতে লাগলো যে এটা তো আবু বকরের সুন্নতের মতোই, সে তো উমরকে নিজে খলিফা নিযুক্ত করে গেছেন। কিন্তু এখানেও ভেটু দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যে তুমি এটা কি বলছো? আবু বকর তো তার নিজের বংশের কাউকে বলে যাননি। কথা ঠিক না? কেন ভেটু দিচ্ছেন? কারণ রাজার ছেলে যদি রাজা হয়, তাহলে মানুষ সঠিক বিচার কোনোদিন পাবে না। সঠিক বিচার এবং রাজার ছেলে যদি রাজা হয়, তাহলে ওই দেশের জনগণ তাদের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত তাদের মতামত কখনো প্রকাশ করতে পারবে না। রাজার ছেলে যদি এভাবে চলতেই থাকে, আজকে কি আমাদের মাঝে এরকম না? আছে না? স্বামী ছিল, বউ হইছে, স্ত্রী, বাপ ছিল, মেয়ে হইছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে স্বাধীনতা শেষ। ঠিক না? এভাবে অনেক চলতেছে। ছেলে বললেন, এটা হতে পারে না।
এনারা সব বড় বড় সাহাবীর সন্তানরা এখনো মদিনায় আছে। তারা যদি না দেয় তাহলে কোনোভাবেই এটা হবে না। শুধু তাই নয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী তখনও জীবিত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তখনও 2 জন সাহাবী তখনও মদিনায় জীবিত। তাহলে এবার বুঝুন মদিনার মর্যাদা, এই সমস্ত সাহাবীদের মতের মর্যাদা কত হতে পারে। যাদের বিষয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এরা অবশ্যই জান্নাতে যাবে, এদের জবানের একটা কথা, এদের জবানের ভোট, এদের সাপোর্ট যদি কারো পক্ষে থাকে তাকে ঠেকায় কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কাজটা, এই কৌশলটা অবলম্বন করছেন যে এই 2 সাহাবীর অন্তত তোমরা সাপোর্ট নিয়ে আসো। মারওয়ানকে যখন বললেন, মারওয়ান যখন এসে ওয়াজ শুরু করলেন, কোনোভাবে কাজ হলো না, সকলেই ভেটু দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? ভেটু দেওয়া শুরু করলো। এরপরে পুলিশ নিয়োগ করা হলো। মারওয়ান বলল যদি তোমরা না মানো তাহলে অন্তত এই 2 জন সাহাবীর দিকে বেশি টার্গেট। কোন 2 জন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 সাহাবী, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই 2 জনের উপর বেশি টার্গেট যে এনারা যদি ভোট দেয়, সাপোর্ট করে, আর কে দিল আর না দিল এটা দেখার বিষয় না, অটোমেটিক বাকিরা সব চলে আসবে। কারণ দেখবে যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যদি ওই দিকে গেছে তাহলে আমরা আর বসে থেকে লাভ কি? এই জন্য তাদের উপরে টার্গেটটা বেশি। মারওয়ান তখন বল প্রয়োগ করা শুরু করলো, পুলিশ পাঠানো হলো, তাদের বাড়িতে খবর দেওয়া হলো যে তারা যেন আসে। যখন দেখলো যে কোনোভাবেই তাদেরকে এর সমর্থনে আনা যাচ্ছে না, তখন মারওয়ান পিছু হটলো। এমনকি বিভিন্ন ভাবে এই 2 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 সাহাবীকে খারাপ ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করা শুরু করলো। তখন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তুমি যতই অত্যাচার করো না কেন তুমি আমার থেকে কোনোদিন সাপোর্ট পাবে না। যখন দেখলো না উনি ওনার কথায় অটল, তখন উনি পিছপা হাঁটলেন। এখানে আর বেশি কিছু করা যাবে না, তখন মদিনাবাসী আমাকে ছাড়বে না, কারণ এরা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছুদিন পরে 56 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আসলেন। এবার কে আসলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু নিজেই আসলেন যে তাদেরকে আমি নিজে যেয়ে মদিনাবাসীকে বুঝাইয়া কোনোভাবে এর সমর্থন আনতে পারি কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 সাহাবী ইন্তেকাল করেছেন। এবং তিনি মদিনায় যখন আসলেন, এদিকে সাহাবায়ে কেরাম যখন খবর শুনলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সকলেই মক্কা মদিনা ছেড়ে মক্কায় পাড়ি জমালেন যে যাতে মুআবিয়া আমাদের কাছে সাক্ষাৎ না হয়, আমাদেরকে না পায়। ওনারা চলে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন মক্কায়। সেই সময় হজের সময় বুঝাইতে লাগলেন, বোঝানো শুরু করলেন। বোঝানোর পরে কোনোভাবেই যখন কাজ হলো না, কারণ ওনারা দেখতেছেন যে এটা রাজবংশের দিকে চলে যাচ্ছে, রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে, খেলাফত বুলন্দিত হয়ে যাবে, মানুষ ন্যায় বিচার পাবে না, তারা কখনোই এটা সমর্থন দিতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন, কোনো কাজ হলো না। যাওয়ার পরে এবার তার সন্তান ইয়াজিদকে ডাক দিয়ে বললেন, ইয়াজিদ 60 হিজরিতে ইয়াজিদকে ডাক দিয়ে বললেন, ইয়াজিদ শোনো, আমি তো এখন মৃত্যুর পথের যাত্রী, তোমাকে কয়টা ওসিয়ত করে যাই। ওসিয়ত কখন হয় বলেন তো? মৃত্যুর অন্তিম সময় মুহূর্তে বাবা যে সমস্ত কথাগুলো সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে বলে যায়, উপদেশ করে, সেগুলোই কি ওসিয়ত। তিনি ওসিয়ত করে গেলেন। ইয়াজিদকে বললেন, ইয়াজিদ তুমি ভালো করে শোনো, আমি মদিনায় গিয়েছি, মদিনার মানুষদেরকে বুঝিয়েছি, তারা বোঝে নাই, তারা
যদিও তারা বোঝে নাই, তারপরও কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার মদিনার কোন সাহাবীদের সঙ্গে কোনোদিন তুমি বেয়াদবি করবে না, তাদেরকে বেইজ্জতি করবে না, তাদেরকে অসম্মান করবে না, তাদেরকে লাঞ্ছিত করবে না, কোনোভাবেই তাদেরকে অপমানিত করবে না, কারণ তারা আল্লাহর নবীর সাহাবী। এই কথাটা তুমি মনে রাখিও, কখনোই যেন তারা বেইজ্জতি না হয়, তাদের সম্মানের হানি না হয়, এটা তুমি সব সময় মনে রাখিও। কে বললে এই কথা? এবং মদিনার মানুষদের সঙ্গে সব সময় নম্র আচরণ করিও, খারাপ আচরণ কখনোই করিও না, কারণ তারা আল্লাহর নবীর দেশের লোক। কে বলছে কথা? কাকে বললেন? ছেলেকে ওসিয়ত করে গেলেন, কারণ তিনি জানেন সাহাবীদের মর্যাদা কত। কথা ঠিক না? আমার ভাইরা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, চলে আসলো ইয়াজিদের খেলাফত কাল। উনি খেলাফতের মধ্যে গদিতে বসে সর্বপ্রথম যে ভুল কাজটা করেছেন সেটা হলো বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। কি করলেন বলেন তো? বাবার ওসিয়ত সব ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আযাদকৃত গোলাম জুরাইদ নামক গোলামকে তিনি মদিনার গভর্নরের কাছে পাঠালেন। সেই সময় গভর্নর হলেন ওলীদ বিন উতবা। কি নাম? ওলীদ বিন উতবা। ওলীদ বিন উতবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে তুমি যখনই, যে সময়, যে মুহূর্তে মদিনার গভর্নর ওলীদ বিন উতবার নিকট পৌঁছিবা, এই চিঠি যখনই ওলীদ বিন উতবা হাতে পাবে, যখনই চিঠি পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার সর্বপ্রথম যে কাজ হবে, ওই মুহূর্তে যে সাহাবী সেখানে মদিনায় থাকবে তাদেরকে যেন গ্রেফতার করে। কি করবে? কি করবে? গ্রেফতার করবে। সেটা হোক রাত, সেটা হোক দিন, যখনই তার হাতে আমার চিঠি পৌঁছবে, পৌঁছা মাত্রই তার কাজ হবে ওই মুহূর্তে যে সাহাবী মদিনায় থাকবে তাদেরকে গ্রেফতার করবে। সেই সময় সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুইজন। কয়জন? দুইজন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। যখন চিঠি পাইলেন, ওলীদ বিন উতবা পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবীকে ডাক দিলেন। ডেকে নিয়ে এসে রাতের অন্ধকারে ডাকলেন। রাতের বেলায় ওই সাহাবী যে পৌঁছেছিলেন তখন ছিল রমজান মাস। রাতের বেলায় তাদের দুইজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন, তাদেরকে সমর্থন দেন, যদি না দেন তাহলে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব, আপনাদেরকে জেলখানায় ভরতে বাধ্য হব। তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি যেমন তেমন লোকের নাতি নই, আমি যেমন তেমন মায়ের সন্তান নই যে আমি রাতের অন্ধকারে চুপি চুপি ইয়াজিদকে আমি বায়াত দিব। যদি বায়াত দিতেই হয়, সাপোর্ট যদি করতেই হয়, তাহলে আমি দিনের বেলা সমস্ত মানুষের সামনে সাপোর্ট দিব, ঘোষণা করে দিব। আমি রাতের বেলা চুপি চুপি দিব না। রাতের বেলা, কারণ রাতের বেলা ভোটের বাক্স ভরা লোকগুলো কোনোদিন পুরুষ হতে পারে না, তারাই কাপুরুষ। রাতের বেলা ভোটের বাক্স ভরাট করে দেয়, তারা কোনোদিন পুরুষ নয়, তারাই কাপুরুষ। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোনোদিন রাতের বেলা হতে পারে না, এটা হবে দিনে, আমি ঘোষণা করব দিনে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে দিন হলেই তো আমাকে মানুষের সম্মুখে এ ঘোষণা দিতে হবে, আর আমি যদি ঘোষণা দেই তাহলে রাজতন্ত্রকে আমি চালু করে দিলাম, এটা হবে না। কি করতে হবে? উনি রাতের বেলায় মদিনা ছেড়ে মক্কার দিকে পথ রওনা করলেন, আমি আর মদিনায় থাকবো না।
এদিকে ওলীদ বিন উতবা ওনার কথা শুনে মনে করেছিলেন যে যাক ভালোই হবে, উনি যদি দিনে দেয় তাহলে তো অনেক লোক ওনার দেখা দেখি কি করবে, সমর্থন দিবে। উনি রাতের বেলায় চলে গেলেন, রাতের বেলায় মদিনার দিকে পথ রওনা করলেন, কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে, প্রসিদ্ধ রাস্তা দিয়ে না। সকালবেলা উঠে আবার যখন ডাকতে পাঠালেন, যে দেখে উনি নাই, কোথায় গেছে, মদিনার দিকে। তখন ওলীদ বিন উতবা গভর্নর, ওনার পিছনে সৈন্যবাহিনী পাঠায় দিলেন, কিন্তু সৈন্যবাহিনী তো যায় বিশ্ব রোড দিয়া, উনি আর বিশ্ব রোড দিয়ে যান না, উনি তো গেছেন কোন দিক দিয়া, শাখা রোড দিয়া, বাইপাস হয়ে গেছেন। ওনারা কি পাওয়া যায় না, উনি মদিনায় পাড়ি জমালেন, মদিনায় চলে গেলেন। এদিকে আছে বাকি কে, কে আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনিও তার সপরিবার নিয়ে তিনিও পথ রওনা করলেন মদিনার দিকে, যে মক্কার দিকে, যে মদিনায় থাকবেন না। কিন্তু যখন তিনি পথ রওনা করলেন মক্কার দিকে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, তুমি কোথায় যাও? বলছে, আমি প্রথমে যাব মক্কায়, এরপরে যাব আমি কুফায়। এই কুফা শুরু হয়ে গেল। সময় আছে, আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খবরদার হে হুসাইন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মদিনা ছেড়ে দিও না, তুমি মদিনা ছেড়ে মক্কায় যেও না। তখন তিনি কুফাবাসীর অনেকগুলো চিঠি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা